ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা কাল। নির্বাচন ভবনে বুধবার এক ব্রিফিংয়ে একথা জানান কমিশন সচিব আক্তার আহমেদ। পরে ইসি জানায় ৩০ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে। এছাড়া নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দল, সুশীল সমাজ, সাংবাদিক ও অংশীজনদের সঙ্গে ইসির সংলাপ সেপ্টেম্বরে। সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসন সীমানার দাবি আপত্তির শেষ দিনের শুনানি হয় ৫ অঞ্চলের ১৮টি আসনের। শুধু সাথিয়া নিয়ে পাবনা ১ আসনের দাবিতে শুনানিতে অংশ নেন জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে নাজিবুর রহমান মোমেন। বেড়া ও সুজানগর নিয়ে আরেকটি আসন করার পরামর্শ তার। তবে সাথিয়া ও বেড়া উপজেলার একটি অংশ নিয়ে পাবনা ১ আসনের দাবি জানান বিএনপি নেতারা। বর্তমানে যেটা আছে এটাকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে বেড়া এবং সুজানগর নিয়ে একটি সংসদীয় আসন করতে হবে। বেড়া উপজেলাটিকে সুজানগরের সাথে একসাথে করলে সেখানে ভোটার সংখ্যা দাঁড়ায় ৫ লাখের অধিক। সিরাজগঞ্জ ২ ও ৬ আসনের বাসিন্দারা ২০০১ সালের মতো সংসদীয় আসন পুনর্বহাল চান শুনানিতে। এছাড়া কুড়িগ্রাম ৪ আসনের বাসিন্দারা ২০১৪ সালের মতো চিলমারী উপজেলার রানীগঞ্জ, থানাহাট, রমনা ও চিলমারী ইউনিয়নকে কুড়িগ্রাম ৩ আসনের সাথে যুক্ত করার আবেদন জানান। ৪টি ইউনিয়নের ৫৫,০০০ মানুষের প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে যে চিলমারীর বাকি 4টি ইউনিয়ন কুড়িগ্রাম ৩-এর সাথে যুক্ত করা হোক। সিরাজগঞ্জ সদর থেকে আমাদের সন্দাসা ইউনিয়নটা মাত্র 2 কিলোমিটার থাকে। সিলেট ও ফরিদপুর অঞ্চলের শুনানিতে ফরিদপুরবাসী ২০০৮-এর আগের সীমানায় অর্থাৎ 4টি থেকে বাড়িয়ে 5টি আসন ফেরত চেয়েছে। শরীয়তপুরও চেয়েছে ২০০৮-এর আগের আসন। সমগ্র ফরিদপুর থেকে একটি আসন কমিয়ে সর্বমোট 4টি আসনে এখানে রাখা হয়, আরেকটি আসন অন্যত্র ছড়িয়ে নেওয়া হয়। শুনানি শেষে ইসি সচিব বলেন, নির্বাচনের কর্মপরিকল্পনার বিস্তারিত রূপরেখা ২৮ আগস্ট। কর্মপরিকল্পনাটা করেছি, সে কর্মপরিকল্পনাটা আপনাদেরকে জানাবো। হয়তো একটু পিছিয়ে গেছি, তো এটা করেছে আমার সম্ভবত আমার টেবিলে এখন আছে। আগামীকালকে পর্যন্ত একটু অপেক্ষা করেন না। ২৪ থেকে ২৭ আগস্ট 4 দিনে সীমানা পুনর্নির্ধারণে ৩৩ জেলার ৮৪ আসনে ১৮৯৩টি দাবি পরামর্শ পেয়েছে ইসি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।